নমস্কার বন্ধুরা, আমার ছন্দপাড়িতে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। পুনরায় তোমাদেরকে দ্বিবর্ণ চারবর্ণের মিশ্রণের তৃতীয় তালটি নিয়ে উপস্থিত হয়েছি। আমি বলটি মুখে বলবো, তোমরা নোট নাও, লিখে রাখবে, প্লাস তালিকালি দিয়ে দেখাবো এবং বাজিয়ে দেখাবো। প্রথম বলটি মুখে বলছি, সবাই লিখে নাও। গদ্দি ঘেরে না গো, ঘেরে না গো ধেন্তা কত্তা তেটে কথা গদি গেনে ধেন্তা। আবার বলছি, গদ্দি ঘেরে না গো, ঘেরে না গো দেন্তা কত্তা তেটে কথা গদি গেনে ধেন্তা। বলটি লিখতে পেরেছ? আবার বলছি, গদ্ধি ঘেরে না গো, ঘেরে না গো ধেন্তা কত্তা তেটে কথা গদি ঘেনে ধেন্তা। এবার বলটি আমি কালি দিয়ে দেখাচ্ছি, সমালয় ও দ্বিগুণলয়। গদ্দি ঘেরে না গো, ঘেরে না গো ধেন্তা কত্তা তেটে কথা গদি গেনে ধেন্তা। আবার বলছি, গদ্ধি ঘেরে না গো, ঘেরে না গো ধেন্তা কত্তা তেটে কথা গদি গেনে ধেন্তা। আবার গদ্দি ঘেরে না গো, ঘেরে না গো ধেন্তা কত্তা তেটে কথা গদি গেনে ধেন্তা। এবার দ্বিগুণলয়। গদ্ধি ঘেরে না গো, ঘেরে না গো ধেন্তা কত্তা তেটে কথা গদি গেনে ধেন্তা। গদ্ধি ঘেরে না গো, ঘেরে না গো ধেন্তা কত্তা তেটে কথা গদি গেনে ধেন্তা। আশা করি বুঝতে পেরেছ সমালয় ও দ্বিগুণলয় কিভাবে তালিকালি দিয়ে দেখাতে হবে। এবার আমি বলটি বাজিয়ে দেখাবো। প্রথমে সবাই আমরা পূর্বের ক্লাসে গদ্ধি কিভাবে বাজাতে হয় সেগুলো আমরা অনুশীলন করেছি। ঘেরে না গো সেটাও অবশ্যই আমরা শিখতে পেরেছি কিভাবে বাজাতে হয়। ধেন্তা সেটাও শিখতে পেরেছি। আজকে একই বাজনাগুলো আমি পুনরাবৃত্তি করব। যারা পূর্বের ক্লাসে ভালো করে লক্ষ্য করতে পারোনি, আজকে ক্লাসে আবার লক্ষ্য করো। আমি বলটি বাজিয়ে দেখাচ্ছি। দেখো, বাম হাতের তর্জনী দিয়ে চাউনিতে এভাবে আঘাত করলে সেটা গ, গ। আর দি, গদ্দিটা হচ্ছে আমি ডান হাতের 4টি আঙ্গুল দ্বারা গাবে একটু আঘাত করলে সেটা দি, গ দি, গ দি। দেখো, আবার বিগিনার্সরাও ফলো করো, আর যারা পূর্বের ক্লাসে বুঝতে পারো না, ভালো করে আয়ত্ত করতে পারো না, তারাও লক্ষ্য করো। গ দি, গ দি, ঘে, ঘে অর্থাৎ বাম হাতের 3 আঙ্গুল দিয়ে ঘে, রে, রেটা ঘে, রে না গ, ঘে, রে না গ। রে, রেটা কি? যেটা দিয়ে রে বাজাতাম, অর্থাৎ কে বাজাতাম, সেটা দিয়ে রে হবে। দেখো, গে, ঘে, রে না গ, না গ। অর্থাৎ যেটা দিয়ে তা বাজায় সেটা দিয়ে না, আর যেটা দিয়ে যে তর্জনী দিয়ে গ বাজাইছি সেটা গ, সেটা দিয়ে গ। ঘে, ঘে না গ, ঘে, ঘে, ঘে না গ। সবাই বুঝতে পেরেছ? আবার লক্ষ্য করো কিভাবে বাজাচ্ছি। গ ঘে, ঘে রে না গ, ঘে রে না গ, ঘে রে না গ। আবার দেখো, ঘে রে না গ, ঘে রে না গ, ঘে রে না গ। তাহলে গদ্দি ঘেরে না গোটা বুঝতে পেরেছি। এবার দেন্তা, দেনটা কিভাবে বাজাবে? অর্থাৎ পুরো আঙ্গুল দিয়ে, যেটা দিয়ে ধি বাজাইছি সেটা দিয়ে আবার দেন বাজাবো। দেখো, আবার এই ধেনটা একটু জোরালো আওয়াজ করবে। ধি যখন বাজাইছি সেটা একটু ছোট আওয়াজ ছিল। গ দি, গ দি, গ
আর যখন ধেনটা বাজাবো সেটা একটু জোরালো আওয়াজ হবে, ধেন তা, ধেন তা। বুঝতে পেরেছো সবাই? না বুঝলে আবার দেখো, গ দি, অর্থাৎ এটা দিয়ে ছোট্ট ছোট্ট একটা আওয়াজ হবে, আঘাতটা ছোট হবে, গ দি। আর ধেনটা যখন বাজাবো, ধেন তা। আবার দেখো, গ দি ধে রে না গ, ধে রে না গ, ধেন তা। এবার কত্তা, কত, আমরা বাম হাত ছাউনি যুক্ত করে একটা আঘাত করলে, লেভেল করে একটা আঘাত করলে সেটা কত, কত তা, কত তা, কত তা। আবার দেখো, গ ধি ধে রে না গ, ধে রে না গ, ধেন তা, কত তা, তে তে কত। তেটি কততে দেখো, তে তে কত, অর্থাৎ তা বাজাতে হবে আমরা কানিতে। যখন আমি তেটি কথা বাজাবো, তে তে ক তা, তখন এই তা বাজালে এটা হবে না, তখন বাজাতে হবে কি, তাটা গাবে, অর্থাৎ তিন আঙ্গুল দিয়ে ক তা, তে তে ক তা, তে তে ক তা, তে তে ক তা। এটা এক একটা বর্ণের এক একটা একটা আওয়াজ থাকে, যেটাকে যে ব্যাকরণে যে বন্দিশগুলো যেভাবে বাজানো হয় সেটা আমরা শিখবো, সেটা আমরা সেভাবে অনুশীলন করবো। আবার দেখো, তে তে ক তা, তে তে ক তা, গ ধি ঘে নে, ধেন তা, ধেন তা। আশা করি পুরো বোলটা কিভাবে বাজাতে হয় সেটা বুঝতে পেরেছ। এবার আমি ওই বোলটা সমানলয় এবং দ্বিগুণলয় বাজাবো। দেখো, গ ধি ঘে রে না গ, ঘে রে না গ, তে তে ক তা, গ ধি ঘে নে, ধেন তা। আবার দেখো, গ ধি ঘে রে না গ, ঘে রে না গ, ধেন তা, ক তা, তে তে ক তা, গ ধি ঘে নে, ধেন তা। আবার দেখো, গ ধি ঘে রে না গ, ঘে রে না গ, ধেন তা, ক তা, তে তে ক তা, গ ধি ঘে নে, ধেন তা। বুঝতে পেরেছো? এবার আমি দ্বিগুণলয় বাজাবো। বুঝতে পেরেছো? আবার বাজিয়ে দেখাচ্ছি, সমানলয় আর দ্বিগুণলয়। গ ধি ঘে রে না গ, ঘে রে না গ, ধেন তা, ক তা, তে তে ক তা, গ ধি ঘে নে, ধেন তা, গ ধি ঘে রে না গ, ঘে রে না গ, ধেন তা, ক তা, তে তে ক তা, গ ধি ঘে নে, ধেন তা। এটা সমানলয় হলো। এবার দ্বিগুণলয়, গ ধি ঘে রে না গ, ঘে রে না গ, ধেন তা, ক তা, তে তে ক তা, গ ধি ঘে নে, ধেন তা, গ ধি ঘে রে না গ, ঘে রে না গ, ধেন তা, ক তা, তে তে ক তা, গ ধি ঘে নে, ধেন তা, গ ধি ঘে রে না গ, ঘে রে না গ, ধেন তা, ক তা, তে তে ক তা, গ ধি ঘে নে, ধেন তা, গ। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছ বোলটা। পূর্বের ক্লাসেও বোলটি প্রতিটি বর্ণ দেখে কীভাবে বাজাতে হয় সেভাবে দেখেছি, আজকেও পুনরাবৃত্তি করলাম। যারা বুঝতে পারবে না তারা অবশ্যই আজকে ক্লাসটি ফলো করলে সবাই ভালোভাবে আয়ত্ত করতে পারবে এবং বাসায় অনুশীলন করতে পারবে। তো আজকে আর নয়, সবাই আমার পরবর্তী ক্লাসের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক সবাই ফলো করে রাখবে। সবাই ভালো থাকি, নমস্কার।